আসসালামু আলাইকুম। লাকি বিডি কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটি রেসিপি নিয়ে আসলাম, টক ডাল রান্না। আমি প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো ডাল নিয়ে নিচ্ছি। যেহেতু ডাল আগে ভিজিয়ে রাখতে হয়, তাই আমি রান্না করার 10 মিনিট আগে আমি ডালকে ভিজিয়ে রাখলাম। একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম। ভালোভাবে এই ডালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি আবার পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। যেহেতু টক ডাল রান্না করব, তাই যেহেতু কাঁচা আমের সিজন, তাই আমি কাঁচা আম দিয়ে আজকে টক রান্না করব। তাই আমি আমটিকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি আলু পিলার দিয়ে। আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমগুলোকে কেটে একটি বাটিতে রাখলাম। এখন আমি চুলায় একটি পাতিল বসালাম। এই পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পানি ফুটানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা ডালগুলো এই পাতিলে দিয়ে দিলাম। কারণ এই গরম পানির মধ্যে ডালটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য আমি চুলায় ডালটা সিদ্ধ হতে দিলাম। আর এদিকে আমি একটি টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোকে ভালোভাবে কুচি করে নিয়েছি ডালে দেবো বলে। আর ওই পাশে আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি একটি ঢাল ঘিটনি দিয়ে আমি ডালটিকে ভালোভাবে ঘেটে নিচ্ছি। কারণ পাতলা ডালটা আমি ঘেটেই রান্না করি। ডালের সাথে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি টমেটোর সাথে ভালোভাবে ডাল ঘিটনি দিয়ে আমার ঘেটে নিচ্ছি, যেন টমেটোটা ভালোভাবে গলে যায়। এজন্য এরপরে আমি ডাল সিদ্ধ হওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আগে দেবেন না, ডালটা সিদ্ধ হওয়ার পরে দেবেন। লবণ যদি আগে দিয়ে দেন তাহলে ডালটা সিদ্ধ হতে দেরি হয়। তারপর আমি পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো 5 ফোড়ন, 2টা তেজপাতা দিলাম, দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ঘেটে আমি এখন 5 মিনিটের জন্য জাল করব। জাল করার পরে আমি পরিমাণ মতো, যেহেতু পাতলা ডাল রান্না করব, তাই পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এই গরমে টক ডাল খেতে অনেক ভালো লাগে, তাই সবাই ট্রাই করবেন বাসায় এভাবে টক ডাল রান্না করতে। যে ডালটা প্রায় হয়ে আসার পর আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। ডাল হওয়ার 5 মিনিট আগে দেবেন। এর আগে দিলে আমটা গলে যাবে, তখন টকটা বেশি হয়ে গেছে, ভালো লাগবে না। 10 মিনিট আগে বা 5 মিনিট আগে দিলে আমটা একটু কম সিদ্ধ হবে, তখন খেতে ভালো লাগবে। এদিকে আমি একটা কড়াই বসায় নিচ্ছি। কড়াইয়ের মধ্যে 2টি লাল মরিচ দিয়ে নিচ্ছি। কুচি কুচি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচি আমি ভালোভাবে বেছে নেব। যত ভালোভাবে বাছবেন বাগারটা তত ভালো আসবে, ডালটা খেতেও মজা লাগবে। ডালের মেইন হচ্ছে বাগার যত ভালোভাবে দিবেন ডালটা তত খেতে ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন আমার মতো। এটা আমার বাগার হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। এটা ডাল আমার প্রায় হয়ে গেছে, এখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এই তো আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তবে আমি পরিবেশন করার জন্য দেব। আমার মতো আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।